হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মেনি কনগ্রাচুলেশন। ইয়েস, একটি সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট বা ফাইনাল রেজাল্ট জারি হয়েছে। যারাই এই ফাইনাল মেরিট লিস্টে স্থান পেয়েছো কর্মবার্তা অনলাইন পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে মেনি কনগ্রাচুলেশন। তাছাড়া আরেকটি নতুন গ্রুপ সি ক্যাটাগরি চাকরির নোটিফিকেশান বের হয়েছে। ইয়েস, নতুন গ্রুপ সি চাকরির নোটিফিকেশান বের হয়েছে, যেখানে সর্বমোট 1055 মানে 1055 শূন্যপদ রয়েছে। ভালো বেতনের চাকরি। তোমরা যারাই তোমাদের যোগ্যতা ম্যাচ করবে, যোগ্যতা মাধ্যমিক পাস সঙ্গে ডিপ্লোমা ডিগ্রি যোগ্যতা যাদের রয়েছে, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যাদেরই যোগ্যতা ম্যাচ করবে অবশ্যই তোমরা আবেদন করবে। কেন? ভালো বেতনের চাকরি, গ্রুপ সি ক্যাটাগরির রেগুলার চাকরি। চলো আমরা এই দুটো নোটিফিকেশান এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি। প্রথমে মেরিট লিস্ট সংক্রান্ত যে নোটিশটা সেটা তোমাদের সামনে তুলে ধরছি। চলো তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলকে প্রেস করে রাখবেন। নতুন গভর্নমেন্ট জব ইনফরমেশান, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান জন্য, তাছাড়া আপকামিং অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস আমাদের থেকে নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। চলো এই যে প্রথম যে মেরিট লিস্টে বের হয়েছে সেটা আমরা বলছি LIC AAO। LIC AAO মানে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, যেখানে 350টি শূন্যপদ ছিল, যেটার অনলাইন ফর্ম ফিল আপ তোমরা 16/8/2025 থেকে 8/9/2025 করেছিলে। আমরা তোমাদেরকে জানিয়েছিলাম সেই 350টা পোস্টের ফাইনাল রেজাল্ট বা ফাইনাল মেরিট লিস্ট জারি হয়েছে। এই 350টা পোস্টের মধ্যে ক্যাটাগরি ওয়াইজ পোস্ট ছিল, জার্নালিজম ছিল, স্পেশালিস্ট ছিল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিল, সবগুলোর আলাদা করে মেরিট লিস্ট জারি হয়েছে। এই দেখো, এই যে ফাইনাল রেজাল্ট বা ফাইনাল মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেট ফর দ্য প্রি মেডিকেল এক্সামিনেশন। তোমরা যারাই মেরিট লিস্টে তোমাদের নাম রয়েছে, নেক্সট তোমাদের প্রি মেডিকেল এক্সামিনেশান হবে। এই প্রি মেডিকেল এক্সামিনেশানের ইন্টিমেশন তোমাদেরকে ওরা ইমেলের মাধ্যমে জানাবে। তোমরা যারাই সিলেক্ট হয়েছো তোমাদের সকলের ইমেলে যাবে কারা কারা প্রি মেডিকেল এক্সামিনেশান কোথায় দেবে, কিভাবে দেবে, টাইম টেবিল, এভরিথিং। এই যে নামের তালিকাটা, তোমাদের রোল নাম্বার এবং নেম রয়েছে, অবশ্যই তোমরা চেক করে নেবে। কিভাবে চেক করবে? অনেকগুলো PDF আমরা ভিডিওতে দেখাতে পারছি না, অনেকগুলো PDF আমরা ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেবো, সেই লিঙ্কে আসার পরে তোমরা এই LICর অফিসিয়াল পেজে তোমরা এসে পড়বে। এসে পড়ার পরে দেখো প্রথমে এক নাম্বার আছে ইয়েলো কালার দেওয়া, যেগুলো লিস্ট অফ ক্যান্ডিডেট ফর দ্য প্রি মেডিকেল এক্সামিনেশান স্পেশালিস্ট। এভাবে সবগুলো 3টা ক্যাটাগরি 4টা ক্যাটাগরির পোস্ট রয়েছে। এই 3টা ক্যাটাগরির পোস্টে আলাদা লিস্ট রয়েছে, তোমরা অবশ্যই এগুলো দেখে নেবে। ঠিক আছে, আবারও বলছি আলাদা লিস্ট তোমরা ভালো করে দেখে নেবে। এটাই ছিল ফাইনাল মেরিট লিস্ট বা ফাইনাল সংক্রান্ত আপডেট। যারা সিলেক্ট হয়েছো তোমাদেরকে আবারও মেনি কনগ্রাচুলেশন। ঠিক আছে, তাছাড়া এই PDFটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপও দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা চেক করে নিতে পারো। তোমাদেরকে জানিয়ে দিই আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, তোমরা যারা জয়েন করনি অবশ্যই জয়েন করবে, বিভিন্ন আপডেট সবার আগে তুমি পেয়ে যাবে। চলো এই ছিল LIC AAO ফাইনাল রেজাল্ট বা ফাইনাল মেরিট লিস্ট সংক্রান্ত আপডেট। ত্রিপুরা থেকে তোমরা অনেকে অ্যাপ্লাই করেছো, যারাই সিলেক্ট হয়েছো অবশ্যই কারা সিলেক্ট হয়েছো আমাদেরকে কমেন্টস করে জানাবে। ঠিক আছে, চলো সেকেন্ড যে নোটিফিকেশানটার কথা আমরা বলেছি গ্রুপ সি ক্যাটাগরির, সেটা বের হয়েছে সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড মানে কয়লা কোম্পানির জন্য। কিছুদিন আগে জাস্ট 3 থেকে 4 দিন আগে NCL মানে নর্থার্ন কোলফিল্ড লিমিটেড থেকে 577টা গ্রুপ সি ক্যাটাগরির পোস্টের নোটিফিকেশন বের হয়েছিল, যেটা আমরা তোমাদেরকে জানিয়েছিলাম। এখন বের হয়েছে সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড থেকে। ঠিক আছে, যদিও তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই এগুলো কিন্তু ত্রিপুরাতে পোস্টিং হয় না। কেন? ত্রিপুরাতে কোলফিল্ড লিমিটেড নেই, এগুলো আদার স্টেট UP, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এইগুলোতে তোমাদের পোস্টিং হবে। ঠিক আছে, গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট এখানে কি বলা হয়েছে দেখো, সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড এ সাবসিডারি অফ কোল ইন্ডিয়া লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। গভর্নমেন্টের একটি নবরত্ন আন্ডারটেকিং, বড় কোম্পানি। অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের থেকে ইনভাইট করা হচ্ছে। কি পোস্ট রয়েছে তোমরা দেখো, পোস্ট রয়েছে এখানে। পোস্ট মিনিং সর্দার TCS গ্রেড সি পোস্ট, যেখানে তোমাদের বেসিক স্যালারি রয়েছে দেখো 47,330। তারপর রয়েছে ডেপুটি সার্ভেয়ার
47,330 এবং পোস্ট রয়েছে, নেক্সট পোস্ট রয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, যেখানে 47,330 এটা বেসিক স্যালারি, তার সঙ্গে বাকি যে আদার অ্যালাউন্সগুলো সব কিছু কিন্তু তোমাদের রয়েছে ভালো স্যালারি। এখানে শূন্যপদ রয়েছে প্রথম মিনিং সর্দারে 577টা, তারপর রয়েছে তোমাদের ডেপুটি সুপারভাইজার এখানে 43টা ভ্যাকেন্সি রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট ফায়ারম্যানে রয়েছে 435টা। দেখো এটা যারা ইলেকট্রিক্যাল যারা ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং করে রেখেছো তোমাদের জন্য একটি বেস্ট অপরচুনিটি, শুধুমাত্র ইলেকট্রিক্যাল যারা করে রেখেছো তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি, 435টা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। চলো তারপরে আমরা দেখে নিই, নেক্সট রয়েছে আরেকটি পোস্ট রয়েছে, নেক্সট রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, সেম ক্যাটাগরি ইলেকট্রিক্যাল, এটা এখানে রয়েছে 17টা ভ্যাকেন্সি। সুতরাং তোমাদের কোয়ালিফিকেশান কী কী লাগছে, কোন পোস্টের এই জিনিসটা তোমরা দেখে নাও। দেখো কোয়ালিফিকেশান কী লাগছে, পোস্ট নেম মিনিং সর্দার ইন টেকনিক্যাল বা সুপারভাইজার গ্রুপ সি ক্যাটাগরিতে তোমাদের মাধ্যমিক পাস, মেট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রিকগনাইজড বোর্ড বা এক্সামিনেশন থাকতে হবে, ওর এখানে বলা হয়েছে ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের ডিপ্লোমা থাকলে বা 3 বছরের তোমাদের ডিউরেশন ডিগ্রি করা থাকলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সঙ্গে তোমাদেরকে কি কি লাগবে দেখে নাও, সঙ্গে তোমাদেরকে বলা হয়েছে ভ্যালিড মিনিং সর্দার ওর দিয়ে 2টা ডিগ্রি, তোমাদের এই 2টা কোয়ালিফিকেশান থাকতে হবে, সঙ্গে তোমাদেরকে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এগুলো থাকতে হবে। ভ্যালিড মিনিং সর্দারি সার্টিফিকেট বা কোম্পানি থেকে যে সার্টিফিকেট যদি থাকে, যারা কোর্স করে রেখেছো তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া রয়েছে ভ্যালিড গ্যাস টেস্টিং সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবে, ভ্যালিড ফার্স্ট এড সার্টিফিকেট থাকলে তোমরা আবেদন করতে পারবে। এই যোগ্যতা ছিল সেকেন্ড যে পোস্টটা ছিল, সেকেন্ড পোস্টের জন্য যোগ্যতা কী ছিল দেখো, ডেপুটি সার্ভেয়ার টেকনিক্যালের জন্য, সুপারভাইজারের জন্য মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট অর ডিগ্রি অর ডিপ্লোমা ইন মাইনিংয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। দেখো তোমরা অনেকে ডাউটে রয়েছো যে দাদা শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে কি আবেদন করতে পারবো, না দেখো মাধ্যমিক পাস 1 নাম্বার রয়েছে, মাধ্যমিক পাস বা এই 2টা ডিগ্রি থেকে একটা ডিগ্রি তোমাকে থাকতে হবে, সঙ্গে 2 নাম্বার যে ডিগ্রিটা এটা কিন্তু অবশ্যই থাকতে হবে। শুধু সিম্পল মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না, ঠিক আছে। দেখো সার্ভেয়ার সার্টিফিকেট ইন কোম্পানি থেকে সার্ভেয়ার সার্টিফিকেট থাকলে তোমরা আবেদন করতে পারবে মাধ্যমিকের সঙ্গে, ঠিক আছে। তারপরে যে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ফায়ারম্যান ইলেকট্রিক্যাল, এখানে রয়েছে মেট্রিকুলেশন এবং তোমাদের ডিপ্লোমা বা ডিগ্রি থাকলে ইলেকট্রিক্যাল উপরে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। চলো তারপরে তোমরা আবেদন কীভাবে করবে, এজ লিমিট তোমাদের দেখে নাও, এজ লিমিট 18 থেকে 30 বছর, সঙ্গে SC ST 5 বছর, OBC 3 বছর, রিল্যাক্সেশন বা ছাড় রয়েছে, ঠিক আছে। সিলেকশন প্রসেস তোমাদেরকে একটি CBT এক্সাম হবে, পার্সোনাল ইন্টারভিউ হবে এবং ট্রেড টেস্ট হবে, বা ট্রেড বলতে যে এটার জন্য আবেদন করছো সেটার একটা টেস্ট হবে, স্কিল টেস্ট, ঠিক আছে। CBT এক্সামের সিলেবাসটা তোমরা নোটিফিকেশন থেকে ভালো করে দেখে নেবে। দেখো টেস্ট সেন্টার, ঠিক আছে, টেস্ট যে তোমাদের সেন্টার হবে, দ্য কোম্পানি বেস্ট টেস্ট উইল বি হেল্ড এট মানে টেস্ট সিটি মেনশনড অ্যাপ্লিকেশন আছে। এখানে কিন্তু তোমাদের ত্রিপুরাতে কিন্তু হচ্ছে না, ঠিক আছে, ওই বেস্ট ওরা জানাবে পরবর্তী সময়, তোমাদের ত্রিপুরাতে হচ্ছে না, ঠিক আছে, মাথায় রাখবে। হাউ টু অ্যাপ্লাই, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে ফি কত টাকা লাগবে দেখো, SC ST যারা রয়েছে তোমাদের কোনো ফি লাগবে না, এবং আদার OBC জেনারেলদের ফি লাগবে 1180 টাকা, 1000 টাকা প্লাস GST 180 টাকা, 1180 টাকা তোমাদের ফি লাগবে, ঠিক আছে। আশা করি তোমাদের মানে কোনো সমস্যা নেই। যদি যারাই যোগ্যতা ম্যাচ রয়েছে, তোমরা ভালো নবরত্ন কোম্পানি, আন্ডারটেকিং গভর্নমেন্টের কয়লা কোম্পানিতে চাকরি করতে চাও, তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। তবে এটা তোমরা মাথায় রাখবে, অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের পোস্টিং কিন্তু আদার স্টেট যেখানে কয়লা কোম্পানি রয়েছে নর্থ ইস্টার্নের মধ্যে সেখানে হচ্ছে, এবং তোমাদের যে CBT এক্সাম বা আদার যে মানে সিলেকশন প্রসেস কিন্তু ত্রিপুরাতে কিছুই হচ্ছে না, ওইটা মাথায় রেখে তোমরা আবেদন করবে। দেখো আমাদের উদ্দেশ্য একটাই থাকে, যে কোনো ভালো চাকরির নোটিফিকেশান হোক সেন্ট্রাল গভর্নমেন্টের আর ত্রিপুরা গভর্নমেন্টের, তো সব চাকরি তোমাদের সামনে আমরা নিয়ে আসি, সেন্ট্রালেরও যেগুলো ভালো চাকরি সেগুলো তোমাদের সামনে নিয়ে আসি। যাদেরই যোগ্যতা ম্যাচ করবে বা তোমরা উইলিং থাকবে, ইন্টারেস্টেড থাকবে, অবশ্যই তোমরা আবেদন করবে। আর তোমাদেরকে জানিয়ে দিই, আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা যারা জয়েন করো, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। আপকামিং অল এক্সামের ওয়ার্ড সেক্রেটারি থেকে শুরু করে জেল, পুলিশ, ফায়ার সার্ভিস, TPSC সিনিয়র কম্পিউটার, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে NTPC, SSCD, STS ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি, LDC, GRBT, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, গ্রুপ সি, গ্রুপ ডি, অলমোস্ট অল এক্সামের যেগুলো আমি বলেছি বা বলিনি, আমাদের কাছে রয়েছে বেস্ট কোয়ালিটি নোটস। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930। কী বললাম, 9612998930, এই নাম্বার যোগাযোগ করে PDF নোটস অনলি অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। ডিয়ার স্টুডেন্ট, গত 8 বছর ধরে আমরা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। বর্তমানে দাঁড়িয়ে আমরা গর্বের সঙ্গে বলি, ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। নোট নিয়ে পড়তে পারো, এটুকু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি, ভালো রেসপন্স পাবে। নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।